ভাপা পুলি পিঠা শীতের সময় একটা বিশেষ ধরনের পিঠা। এই পিঠা খুব সহজে বাড়িতে বানানো যায় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়, দারুণ খেতে হয়। আপনারা একবার অন্তত ট্রাই করবেন। রইল ভিডিও, আমি ভিডিও দিলাম। আর দু রকম পিঠে করেছি, তার জন্য ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ দিয়েও ভাপা পুলি পিঠা করব, আবার নারকেল দিয়েও। নারকেল একটা ভেঙে নিয়েছি, এই নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। এদিকে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে, একদম শুকনো শুকনো ডাল সেদ্ধ করেছি, তলায় কোনো জল নেই এবং একদম পোড়াও নয়। আর এদিকে কড়াইতে গুড় দিয়ে একটু গরম করতে বসিয়েছিলাম। গুড়টা একটু ভালো করে গরম হয়ে গেলে এই কোড়ানো নারকেলটাকে আমি ঢেলে দেবো এই গুড়ের মধ্যে। আর গুড়টাকে আমি একটু বেশি পাক করে নিয়েছি, আর না হলে একটু রস থেকে যায়। রস থেকে গেলে পুলি পিঠেগুলো ফেটে যায়। সেই জন্যে একদম শুকনো শুকনো আঠালো মতো করে নেব, একদম চটচটে আঠালো মতো করে নেব। দেখে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর আসে। একদম শুকনো মতো করে আমি নারকেল দিয়ে গুড় দিয়ে মাখিয়ে ছাই করে নিলাম। ওই ছাইগুলোকে আমি আবার পিঠের মধ্যে পুর ভরবো, ওটা পুর তৈরি করেছি। এরপরে আমি একটা কড়াই 1 কাপ গরম জল নিয়েছি, এই জল গরম করতে দিয়েছি, তাতে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, আমি 1 কাপ জলে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। শুধু চালের গুঁড়ো দিতে হবে, এর সঙ্গে আর কিছু লাগবে না। চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে একটা বড় থালায় ঠান্ডা করতে দিয়েছি। আমি দুবার ধরে করে নিয়েছি, কারণ আমার একটু কম ছিল বলে, সেই জন্য আমি দুবার ধরে করে নিয়েছি। এবার জল হাতে দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। সুন্দর করে ডোটা বানিয়ে নিতে হবে, একটুও যেন দলা পাকানো না থাকে, আর বেশি নরমও যেন না হয়, আর বেশি শক্তও যেন না হয়ে যায়। একটা ডোটা তৈরি করা দেখে নিয়েছেন আপনারা কেমন করে আমি ডোটা করেছি। আর এতে কিন্তু একটুও আটা মাখানো যাবে না। হাতে জল দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে আবার হাতে লেচি করে কেটে নিচ্ছি। একটু সাইজটা বড় করেছি। আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন, তবে এর থেকে ছোট করলে পুরটা তো বেশি ধরবে না, সেই জন্য একটু বড় করে নিচ্ছি। এই আমার 11-12টার মতো, 15টার মতো হয়েছে মনে হয়, আন্দাজ করে করছি। কিছুটা আমি নারকেল দিয়ে করব আর কিছুটা ডাল সেদ্ধ দিয়ে করব, কারণ আমাদের বাড়িতে সবাই মিষ্টি পছন্দ করে না। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য ডাল, আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য গুড় দিয়ে নারকেল দিয়ে এই যে পুরটা করে নিয়েছি। এই পুরটা দেখুন গোল বাটির মতো হাতে, এই লেচিটাকে নিয়ে হাতে গোল বাটির মতো পাকিয়ে নিয়েছি। নিয়ে তাতে পুর ভরে দিয়েছি। পুর ভরে দিয়ে দুটো মুখ কিন্তু একটু ভালো করে টিপে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মুখের কাছটা দিয়েই ফেটে যাবে। আমি এরকম করে একটা ডিজাইন করে নিলাম, আপনারা চাইলে একটু নকশাও করে নিতে পারবেন। আর আমি কিন্তু নকশাও করেছি, এটাতে নকশাও করা যায়, আর না হলে শুধু এমনি জাস্ট দুটো মুখ একসঙ্গে মানে চেপে লাগিয়ে দিলেও হয়। এরকম করে আমি আরও একটা পুর ভরা দেখাচ্ছি, দেখে নিন একটু ভালো করে। আর খুব সহজে, খুব কম সময়েই করা যায়, যে কোনো মানুষই এটা করতে পারবে চেষ্টা করলে। যাদের পিঠে খাওয়ার শখ আছে তা অথচ করতে পারেন না, তারা এই ভিডিওটা থেকে একটু যদি উপকার পায় তাহলে আমার খুব ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, স্কিপ করবেন না। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেল সামিফা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি গোটা আস্টেকের মতো নারকেলের পুর ভরা পিঠে করে নিলাম। একটা দুটো নকশা করেছে, আমার ছোট মেয়ে করেছে দুটো, বাদবাকি আমি এগুলো করে নিয়েছি। এই ডিজাইনটাও ভালো লাগছে, সেই জন্য আমি এইভাবেই করে নিই। গোটা আস্টেকের মতো দিয়ে এটা সিদ্ধ করতে দিলাম। এগুলো নারকেলের করেছি। এবার আমি ওটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ওই ফুটো থালাটা নিচে জল ফুটতে দিয়েছিলাম, তাতে সিদ্ধ করতে বসিয়েছি। এটা যেহেতু ভাপা পিঠে ভাপেই সিদ্ধ হবে। আর দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি একটু স্মেলটা সুন্দর হওয়ার জন্য। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে আর ডালটাকে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিলাম। একদম শুকনো করে নিয়েছি, দেখেছেন। আর এখানে গোটা সাতেকের মতো বাকি রয়েছে, ওটা আমি ডাল দিয়ে করব। দুরকমভাবেই আমি এটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে দুরকমভাবেই করতে পারেন, না হলে একভাবেও করে নিতে পারেন। দেখে যদি করতে পারেন, যারা একদম জানেন না, অনেকেই জানেন বাঙালির ঘরে পিঠে হয়, পিঠের উৎসব হয়, এটা সবাই জানে।
এভাবে অনেকে করে। আর অনেকে আবার গরম জল করে আটাটা মেখে নেয়। আমরা কিন্তু গরম জল করে আটাটা মাখি না। শুধু গরম জল করে মাখলে কি হয়, চালের গুঁড়ি তো প্রচণ্ড শক্ত হয়ে যায়, পরে খাওয়া যায় না। আর এইভাবে সিদ্ধ করে এইভাবে যদি আটাটা ডোটা তৈরি করা যায়, আমি যেভাবে জল ফুটিয়ে করলাম, এভাবে করলে কিন্তু দারুণ নরম থাকে, যতদিন পিঠে রাখবেন থাকবে। নারকেলের পিঠেটা একটু বেশি দিন থাকে, ডালের পিঠে বেশি থাকবে না। এটা আমার সিদ্ধ হয়ে গেছে নারকেলের পিঠেগুলো, আমি এটাকে তুলে নিলাম। আর এরপরে ডালের পিঠে দেবো, সিদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাই।